নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই শীতকাল শেষ হয়ে যাচ্ছে, তার মধ্যেই যদি এই পিঠেটা করে নেওয়া যায় খুবই ভালো লাগবে। আর আজকে আমি করে দেখাবো পোয়া পিঠে, বা আপনাদের ভাষায় গুড় পিঠে। অনেকে গুড় পিঠেও বলেন, আবার অনেকে পোয়া পিঠেও বলেন। সেই পিঠেটাই আজকে করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো 1 বাটি, নুন, ময়দা 1 বাটি, নারকেল কুড়ানো, গোটা মৌরি, গুড়, আর হচ্ছে সাদা তেল। যেহেতু এটা গুড় পিঠে বা পোয়া পিঠে, গুড় দিয়েই করবো। এটা আখের গুড় নিয়ে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে খেজুর গুঁড়ো নিতে পারেন। আর চালের গুঁড়ো দিয়ে এই পিঠেটা করব। চালের গুঁড়ো দিয়ে করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জল। যেহেতু এটা চালের গুঁড়ো, তা উষ্ণ গরম জলে চালের গুঁড়োটা গুলতে হবে। এখানে 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন, আর এই উষ্ণ গরম জল দিয়ে আমি একটুখানি একটু ভালো করে মিশিয়ে নেব। চালের গুঁড়োটা আমি উষ্ণ গরম জল দিয়ে এরকম ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি 5 মিনিট ধরে এই চালের গুঁড়োটা এইভাবে মিশিয়েছি যাতে দলাদার ভাব না থাকে। এইবার আমি এক এক করে উপকরণ দিয়ে দেব। এইবার দিয়ে দেবো ময়দা। এবার আমি নর্মাল জলই দেবো। 1 বাটি যেহেতু চালের গুঁড়ো নিয়েছি, 1 বাটি ময়দাও দিয়ে দিলাম। একটু কম দেবো, পরে লাগলে আবার দেবো। আর দিয়ে দেবো গোটা মৌরি। মৌরি দিলে এই পিঠেটা খেতে খুব ভালো লাগে। নারকেল কুড়ানো, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। আর এই যে আখের গুড়, দেখুন বন্ধুরা কি সুন্দর গুড়টা, একদম সাদা। গুড় দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার করে নেব। মানে খুব পাতলাও করব না, আবার খুব টাইটও করব না, একটা মিডিয়াম ব্যাটার করব। ভালো করে এই ব্যাটারটা আমি ভালো করে ফাটাবো। ফাটালে কিন্তু নরম তুলতুলে হবে আর খুব সুন্দর ফুলবে, খেতেও ভালো লাগবে। এইভাবে আমি ব্যাটারটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন একটা মিডিয়াম ব্যাটার করেছে। এই দেখুন, ব্যাটারটা দেখলেই বুঝতে পারবেন কি কত সুন্দর হয়েছে। আর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি পিঠেগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। এই দেখুন, একদম নরম তুলতুলে হবে এই পিঠেটা, অসাধারণ লাগবে। একটু উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি গুড় পিঠেগুলো ভেজে নেব, যেগুলোকে পোয়া পিঠে বলে। দেখুন বন্ধুরা, এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। আর এইগুলো আর এখন ভাজবো না, পরে ঘরে ভেজে নেব। এক থালা হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন গুড় পিঠে বা পোয়া পিঠে, যেটাই বলবেন। আর অসাধারণ, এই দেখুন জালিদার হয়েছে কতটা, দেখুন বন্ধুরা, এই দেখুন কতটা সুন্দর জালিদার হয়েছে। আর এই দেখুন ভেতরে সব কিছু একটা ঠিকঠাক আছে। আপনারাও এইভাবে একবার শীত শেষ হয়ে যাওয়ার আগে এরকম পোয়া পিঠে বা গুড় পিঠে করে খাবেন, অসাধারণ লাগে এই সময় খেতে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো আগামী ভিডিও। টাটা।